ইনশাআল্লাহ সব কিছু ঠিক হয়ে যাবে। এই সমন্বয় কোথায়, তোমাদের সমন্বয় কোথায়, কি বলে তারা? আপনাদের বুঝতে হবে যে একটা জিনিস যখন নোটিশ দিছে অথরিটি যে সবকিছু মানা হয়েছে, তার মানে কিন্তু ওটি হচ্ছে আপনাদের লিখিত দলিল, ঠিক আছে? প্লাস আমরা আছি এখানে, আমরা এলাকার মানুষ আছি। এখন আপনারা বলতেছেন যে যাকে পদত্যাগ করানো হয়েছে তার লিখিত যেতে চাচ্ছেন, তাকে তো হাজির থাকতে হবে, সে তো দেখা যাচ্ছে এখন নাই হাজির। আচ্ছা, আপনারা যেগুলো বলতেছেন সেগুলোর জন্য তো তাকে যেতে হবে, আমাদেরকে যেতে হবে, আমাদের করতে হবে, বাট এটার জন্য তো একটা সময় দরকার। আচ্ছা, এইসব ব্যাপারে ডিটেলস আপনাদের সমন্বয়কের সাথে কথা হয়েছে, আমি একটু ওনাকে দিচ্ছি, উনি একটু বলুন। আমাদের ক্যাম্পাস খোলা রাখতে হবে। আমরা তো দাবি দেওয়া যেগুলো আসছিল, এগুলো তো এক নম্বরে আমরা প্রধান দাবি যেগুলো আসছিল পদত্যাগ, এখানে তো সবাই নিশ্চয়তা দিলাইছেন। আমরা এলাকার বড় ভাইরা আছেন, তোমরা খেলে বুঝো না রে ভাই। আন্দোলন করবে, আন্দোলন আমরা সমন্বয় যারা ছিলাম তারা এই মুহূর্তে মানে মোটামুটি একবারে একমত। আমরা একবারে একমত, তোমাদের কোনো ভয় নাই, আমাদের সাথে বাংলাদেশ সেনাবাহিনী আছে, তোমরা হোস্টেলে থাকবা, তোমাদের কোনো সমস্যা হবে না। এবং আমাদের স্টাফরা তারা তাদের কর্মক্ষেত্রে ফিরে যাবে, কোনো সমস্যা হবে না। কিন্তু আমাদের স্যার একটাই কথা আপনার কাছে, স্যার আমাদেরকে একটা সময়সীমা দিতে হবে যে ওনারা এত সময়ের ভিতরে পদত্যাগ করবেন। আপনাদের কাছে আমার এই এতগুলা স্টুডেন্টের আবদ্ধ আহ্বান, আপনাদের কাছে জোর হাত ধরে বলতেছি, ওনারা কত ঘন্টার ভিতরে পদত্যাগ করবে এটা আমাদেরকে জানাবেন। এবং আমাদেরকে কত তারিখের ভিতরে কলেজে ক্যাম্পাস খুলে দিবেন এটা আমাদেরকে আশ্বস্ত করবেন। আমরা এখান থেকে নির্দিতা চলে যাব, আমরা হোস্টেলে চলে যাব, আমরা বাড়িতে চলে যাব, আমাদের কোনো কিছু নাই। আমাদের এখানে এলাকার বড় ভাইরা আছেন, আমাদের মেজর, আমাদের মহসিন স্যার আছেন, ওনাদের দায়িত্বে আমরা এখান থেকে আর কোনো বিশৃঙ্খলা করবো না। আমরা সকাল থেকে পরিশ্রম করতে আপনারা দেখতেছেন যে আমাদের অবস্থা, আমরা কিন্তু মেন্টালি ভাবে কেউ ঠিক না, কেউ প্রিপেয়ার্ড না। সুতরাং আমাদেরকে একটু আশ্বস্ত করেন, আপনাদের কাছে আমাদের এই উদ্ধারটা আহ্বান, আমাদেরকে একটু আশ্বস্ত করেন স্যার। আমরা এখান থেকে চলে যাবো স্যার, আমরা একবার এখান থেকে চলে যাবো, আমরা আমাদের কর্মস্থলে ফিরে যেতে চাই, ক্যাম্পাসে ফিরে যেতে চাই, আমাদের পড়ালেখা আমরা ফিরে যেতে চাই। আমরা কেন স্যার এরকম বৈষম্যের শিকার হবো? আপনাদের কাছে আমাদের আকুল আহ্বান। এবং আমার এখানে তোমরা অনেকে চিনতে পারতেছো না ভাই, আমার এখানে এলাকা অনেক, তোমরা কিতা চিনতে পাই, এটা তো কিছু এখনো কিচ্ছু দিনছো না। তোমরা আশা রাখো, ভরসা রাখো, বিশ্বাস রাখো, ইনশাল্লাহ তোমরা টাইম নেই, তোমরা ছাড়িয়ে তারা যাইতে না, তোমরা সুতরাং বিশ্বাস রাখো। আর আমি এটাই স্যারের কাছে চাইবো, আমার এলাকার বড় ভাইরা আছেন তারা কাছে চাইবো আমরা পদত্যাগের সময়সীমা এবং ক্যাম্পাসের সময়সীমা আমরা দিয়ে দিবা। এবং আমরা ক্যাম্পাস তাদের লেখা এই শেষ, আমরা এই মুখে আর কোনো কথা নেই। দিতে পারবো না, আপনি পারলে দেন। শুভ, আমাদের ক্যাম্পাস 2-1 দিনের ভিতরে না খোলা হলে আমরা বিক্ষোভ করব।
সকাল 8টা থেকে সিলেটের দক্ষিণ সুরমার নর্থ ইস্ট নার্সিং কলেজের নার্সিং শিক্ষার্থীরা তাদের প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, সহকারী 2 শিক্ষকের পদত্যাগের দাবিতে আন্দোলন করছে। সকাল 8টা থেকে এখন পর্যন্ত তারা রয়েছে এখানে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এমনকি পুলিশের সদস্যরাও ছিল। শেষ আপডেট হইতে এখনও আপনারা জানবেন সেনাবাহিনী এমনকি ছাত্রদলের যে প্রধান সমন্বয়ক যারা তারা তৈরি করে দিয়েছে সেই সব সমন্বয়ের কাছ থেকে আপনারা এখনই শুনে নেবেন। অপেক্ষা করুন, এমনকি আমাদের সাথে থাকুন। তবে আশা করছি শেষমেশ একটা ফলাফল এখনই হয়তো আমরা পেয়ে যাব, এমনকি আপনাদের জানাতে পারবো। আপনারা তোমরা কিছু এখন বর্তমানে আমারও মানা নাই, সমন্বয় হিসেবে আমারও মানা নাই। আমি তো ওকে জানতে দিই, তোমরা যদি আমার একটা কথা দাম দিতে না নেই। আমি আমার এলাকার মানুষের নামতাম, আমার এলাকা আমার এত বড় সাপোর্ট করবে নাই। তোমরা এখন ওগুলো বড় মাঠের পর তোমরা সবাই গেছে। আমি ওটার আহ্বান সিলেটি গেছে মাত্রা মিলতে পান বর্তমানে সবাই গেছে ওটার আহ্বান। আমরা যারা মুরব্বী আছেন, বড় ভাই আছেন, আমরা বেকার বেঁচে আইছেন, তারা সবার সামনে করতেছেন। আর কিতা লাগে, তোমরা আর কিতা লাগে? কালকের ভিতরে আমরা একটা আশ্বস্ত করবা, মানে শিওর দিবা, কালকের ভিতরে সব কিছু সহিত দিবা। তাহলে তো আমরা আছি, পুরো সিলেট আছে তো, সিলেট দেখাবার মতো জীবনে বেশ। ওকে, ধন্যবাদ। আর সবাই চিন্তা রাখবা, জায়গা চিন্তা রাখবাই, বেজার বোঝায় আসার সময় সব হোস্টেলে বোঝায়, শৈত্যি সরকারের সব হোস্টেলে বোঝায়। আর হসপিটালও যারা স্টাফ আছে এরা অবশ্যই ডিউটির দায়িত্ব হোক, তারা কোনো সমস্যা নাই। আর আমরা ক্যাম্পাস কালকে কোন সময় কোন দিন কালকে ডিসিশন হইব ক্যাম্পাস, এবং আমরা এলাকা পদত্যাগ পত্র কালকে ডিসিশন হবো, কালকে নামাই লাগানো বুঝবো। সবাই ঠিক আছে, সবাই ঠিক আছে। হোস্টেল খোলা, তবে আগামীকালকে জানানো হবে ক্যাম্পাস কবে খুলবে। ছাত্রদের দাবি দাওয়া মেনে নেওয়া হয়েছে। এটা সেনাবাহিনীর যে এখানে ঊর্ধ্বতন কর্মকর্তা যিনি আছেন ওনার পক্ষ থেকে উনি বলেছেন, এমনকি আমরা সরাসরি আপনাদের শোনাচ্ছিলাম। তাজ ভাই ও তাজ ভাই একটু মারতাম আপনার দেখি। এখানে এলাকার ভাই তাজ ভাই, অনেকে আপনারা চিনেন ভাই, এখানে আছেন। আসলে আজকে কিন্তু নর্থ ইস্ট নার্সিং কলেজের নার্সিং শিক্ষার্থীরা সকাল 8টা থেকে তারা কিন্তু এখানে অবস্থান করছিল। বারবার আপনারা দেখছিলেন, এমনকি দেখার কারণে কিন্তু আপনারা ছুটে এসেছেন। এখন পর্যন্ত আপডেট বর্তমান পরিস্থিতি, সেনাবাহিনীর পক্ষ থেকে কি জানানো হলো, অথরিটিরা কি জানালো, সমন্বয়ক, সব মিলিয়ে শেষ ফলাফলটা তাজ ভাই একটু জানাবেন আমাদের। সবাইকে ধন্যবাদ। আমি তাজুল, এই এলাকারই বাসিন্দা, বাইপাস রোড ব্যবসায়ী সমিতির সেক্রেটারি। নর্থ ইস্ট মেডিকেল কলেজ কর্তৃপক্ষ এখন যে জিনিসটা আপডেট তারা দিয়েছে, আমাদের কোমলমতি ছেলেমেয়েরা বিশেষ করে নার্সিংয়ে যারা লেখাপড়া করে নর্থ ইস্ট কলেজে, তারা সকাল থেকে এখন পর্যন্ত আন্দোলনরত অবস্থায় ছিল। নর্থ ইস্ট কর্তৃপক্ষ সাথে আলাপ আলোচনা করে আর্মির মেজর মহসিন সাহেব ছিলেন, ওনার মাধ্যমে আমরা জানতে পেরেছি এবং আমরাও তাদের সাথে দেখা করেছিলাম। তারা এটাই বলেছেন যে ছাত্রছাত্রীরা যেসব কর্মসূচি তারা স্মারকলিপির মাধ্যমে দিয়েছিল, তারা সবগুলি অপশন তারা মেনে নিয়েছেন। বিশেষ করে তাদের প্রিন্সিপাল গুলবদনকে তারা প্রত্যাহার চায়, সেটা কিন্তু নর্থ ইস্ট কর্তৃপক্ষ মেনে নিয়েছে এবং বাকি যে অপশনগুলো তারা সবাই মেনে নিয়েছে এবং 4 জনের তারা পদত্যাগপত্র দিয়ে দিবে পরে। এবং বিশেষ করে মেয়েরা যেসব হোস্টেলে থাকে তারা এখন এই হোস্টেলে গিয়ে আবার অবস্থান করতে পারবে। প্রথমে ডিসিশন ছিল তারা যার বাড়িতে চলে যাবে। আমরা আলোচনা করে মেজর মহসিন সাহেবের মাধ্যমে তাদের সাথে আলোচনা করে এখন আবার আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং কর্তৃপক্ষ সিদ্ধান্ত দিয়েছে যে যার ক্যাম্পাসে তারা ছিল সেই ক্যাম্পাসে তারা আবার যেতে পারবে। এবং আগামী যে দিন তারা যে কলেজ বন্ধ ঘোষণা করেছে, সেটা আগামী দিন আমরা আলোচনা করে তাড়াতাড়ি যেভাবে কলেজ খুলে দেয় সেই ব্যবস্থা আমরা করব। যেহেতু আগামীতে তার পরীক্ষা রয়েছে, আমরা আশা করব আমাদের ছেলেমেয়েরা যারা এই নার্সিংয়ে ছিল তারা সবাই এই সিদ্ধান্তের সাথে একমত পোষণ করে তারা যে যার অবস্থানে চলে যাবে, ক্যাম্পাসে চলে যাবে। আগামী দিন আমাদের সবার জন্য সুন্দর হোক। যারা কষ্ট করেছে তাদের আন্দোলনের সাথে আমরা এলাকাবাসী একমত। সবাইকে ধন্যবাদ, খুদা হাফেজ, ভালো থাকুন সবাই। একটা প্রশ্ন তাজভাইয়ের কাছে, ছোট্ট একটা প্রশ্ন। আসলে আপনারা এই এলাকার স্থানীয় মানুষ, হ্যাঁ, আপনাদের তারাও ছাত্রছাত্রীরাও বিশ্বাস করছে, রাইট। তাদের সাথে কোনো ধরনের নয়চয় হচ্ছে না, আমরা এটা লাইবিলিটি
যদি তাদের সাথে কোনো নয়চয় হয় আপনারা যেমনটি আগে এক ভাই কথা বলছি হ্যাঁ, হ্যাঁ। আপনার স্নেহের ভাই হ্যাঁ। আপনারা তাদের সাথে আছেন তো হ্যাঁ, অবশ্যই অবশ্যই আমরা ন্যায়সঙ্গতভাবে তাদের আন্দোলনের সাথে আমরা একমত। একমত তাদের আজকের আন্দোলন ন্যায়সঙ্গত ছিল হ্যাঁ, ন্যায়সঙ্গত ছিল। আপনাকে ধন্যবাদ শিক্ষার্থীদের পক্ষে কথা বলার জন্য। আমি একজন সমন্বয়কের সাথে কথা বলছি যে আপনি শেষ কথা বলবেন, আমরা বিদায় নিব। আমি ওনাদের আমার এলাকার উত্তর আমি মোহাম্মদ আশরাফ চৌধুরী। আমি হচ্ছে আমাদের মানে মেইন সমন্বয়ক। আমাদের আরও অনেক সমন্বয়ক রয়েছেন। আমাদেরকে আজকে যারা আশ্বস্ত করেছেন, আমরা তাদের কথার উপর ভিত্তি করে আমরা আশ্বস্ত হয়ে ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে কালকের ভিতরে আমাদেরকে সিদ্ধান্ত দিবেন পদত্যাগপত্র এবং আমাদের কলেজের ক্যাম্পাস কোন দিন খুলবে। যদি আমরা আলহামদুলিল্লাহ পেয়ে যাই আমাদের সঠিক যে দাবিগুলা, সেগুলো আলহামদুলিল্লাহ আমরা আমাদের ক্যাম্পাসে চলে যাব। যদি না পাই তাহলে আমরা আমাদের যে এলাকার যারা ভাই বোনেরা আছেন তাদের যাদের দায়িত্বে আমরা আজকে এই দায়িত্ব মেনে নিয়েছি, যদি আমরা না পাই আমাদের যৌক্তিক দাবিগুলো, তাহলে আমরা পরবর্তী কর্মসূচি কঠোর থেকে কঠোর করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাই। ব্যাপারটা কতটুকু বুঝি নাই পদত্যাগের ব্যাপারটা ক্লিয়ার করবেন, কিভাবে জানানো হয়েছে লিখিত? আসলে এটি তো একটি একটি প্রাইভেট প্রতিষ্ঠান, সুতরাং এখানে মানে যারা আমাদের এলাকার ছিলেন এবং আমাদের যে মেজর মহসিন স্যার ছিলেন, তিনি বলেছেন, আশ্বস্ত করেছেন আপনারা চলে যান, পদত্যাগপত্র অবশ্যই পাবেন আপনারা। এবং এলাকাবাসী আমাদের বলেছেন যে আপনারা অবশ্যই পদত্যাগপত্র পাবেন, কালকে যদি না পান তাহলে আপনারা আপনাদের পরবর্তী কর্মসূচি পালন করবেন। আইনশৃঙ্খলা বাহিনীর আজকের ব্যাপারে বাংলাদেশ সেনাবাহিনী ছিল, পুলিশ সদস্যরা ছিল, আপনারা সন্তুষ্ট তো? আমি বলতে চাই বাংলাদেশ সেনাবাহিনী আমাদের সাথে যথেষ্ট ছিল, আমরা তাদের উপর সন্তুষ্ট, এবং পুলিশ বাহিনী ছিল তাদের উপর আমরা সন্তুষ্ট। আমরা তাদের উপর সন্তুষ্ট রেখে আজকে কিন্তু আমরা চলে যাচ্ছি। সুতরাং আমরা সবাই তাদের উপর সন্তুষ্ট এবং তাদেরকে সাথে নিয়েই আমরা আমাদের পদত্যাগ চাই এদের, এবং তাদের সাথে নিয়ে আমরা আমাদের পরবর্তী কর্মসূচি পালন করবো ইনশাআল্লাহ। আমাদের কলেজ স্টাইল উন্মুক্ত আছে, কোনো ধরনের সমস্যা হবে না। আমাদের মেজর মহসিন বলেছেন ক্যাম্পাসে সবাই, কলেজে হোস্টেলে সবাই যেতে পারবে এবং স্টাফের কোনো সমস্যা হবে না, স্টাফরাও যাবে তাদের হসপিটালে। এতটুকু আপডেট ছিল। জি, এতটুকু আপডেট ছিল। অনেকে লাইভে দেখছেন আপনার নার্সিং শিক্ষা, জি 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 অবশ্যই। আমার উদ্দেশ্যে কি বলবেন পরিশেষে? সবার উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, যেহেতু বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে, সুতরাং কেউ আর ঘরে বসে থাকবেন না। আপনার ন্যায্য দাবির লক্ষ্যে আপনার ন্যায্য দাবি যাতে পূরণ হয়। অনেক ধরনের হুমকি দামকি আসবে, যে কোনো ধরনের বিপদ আসুক, আপনারা একনিষ্ঠ হয়ে লড়াই করবেন, বিজয় সুনিশ্চিত আপনারা দেখেছেন কিভাবে আমরা দীর্ঘদিন ধরে কষ্ট করে একটা কতগুলো স্বৈরাচারী আমরা ক্ষমতা থেকে সরাতে প্রচেষ্ট হয়েছে। ইনশাআল্লাহ আমরা আগামীতে প্রচেষ্ট হব এবং আপনারা আমাদের দেখা দেখি শুরু করবেন। পুরো সিলেট যাতে দুর্নীতিমুক্ত, দালালমুক্ত, যত সিন্ডিকেট আছে সবগুলো ভেঙে যায়, সবগুলো আপনারা খেয়াল রাখবেন। ধন্যবাদ, থ্যাংক ইউ। দর্শক সমন্বয়ক এমনকি এলাকার যারা নেতৃত্ব দিচ্ছেন, এমনকি সেনাবাহিনীর বক্তব্য আমরা সরাসরি কভার করছি। বিদায় নেওয়ার সময় হয়ে গেছে, আমরা লাইভ থেকে বিদায় নেব। একটু আপনাদের শোনাতে চাই। সবার দৃষ্টি আকর্ষণ হলো আমার প্রিয় ভাই ও বোনেরা, সবার দৃষ্টি আকর্ষণ হলো আপনারা ভাববেন না যে আপনাদের রেখে আমরা চলে যাচ্ছি, আপনাদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে রেখে আমরা চলে যাচ্ছি। আপনাদের অনিশ্চয়তাতে আমরা চলে যাচ্ছি না। আমাদের দাবিটা যদি আগামীকালকে পিছিয়ে আমাদের পূরণ না হয়, তাহলে আমরা পুরো সিলেট নার্সিং ইউনিটে আছি এবং 12টা নার্সিং ইউনিট আমরা মাঠে নামবো এবং খুব কঠিন থেকে কঠিন কর্মসূচি হবে বলে দিলাম ইনশাআল্লাহ। সুতরাং আপনারা আপনাদের হোস্টেলে চলে যান, বাসের ব্যবস্থা হবে, আপনারা চলে যান।